হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। ভিডিওর প্রথমেই জানাই সবাইকে মেরি ক্রিসমাস। আজ 24 তারিখ, মানে ক্রিসমাসের আগের দিন। আমরা ঘরে হোমমেড কেক বানাচ্ছিলাম, নিজেরা কেক খাবো বলে, আর কিছু মানুষকে খাওয়াবো বলে। কিছু মানুষটা কারা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। পুকুর মা ভালো কেক বানাতে পারে, ও ডাইরেকশন নিচ্ছিল পাশ থেকে, আমি সেই মতন কাজগুলো করছিলাম। এবার পুকুর মা কেক বসাবে। 24 তারিখ পড়েছিল সানডে। বাঙালি হয়ে সানডেতে মাংস খাবো না, সেটাকে কখনো হয়? পুকুর মা এদিকে মাংস রান্না করছে। মাংসটা রান্না হয়ে গেলেই কেক তৈরি করা হবে। আর এদিকে পুকুকে মোবাইলে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়েছি, যাতে আমাদের দুজনকে ডিস্টার্ব না করে। কেকটা বসিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। এখন খুলে দেখি এই অবস্থায় আছে। এখনও অনেকক্ষণ সময় লাগবে, বুঝতে পারছি। কিছু মানুষকে কেক খাওয়াবো বলেছিলাম, তাই দুই দিকে দুখানা কেক বসিয়েছিলাম। তার মধ্যে একখানা হয়ে গেছে। তবে দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হবে জানি না। আশা করি ভালোই হবে, পুকুর মা করেছে। আর একটা কেক হতে বাকি ছিল, সেটাও প্রায় কমপ্লিট। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে এটা। এটা আরও সুন্দর দেখতে লাগছে। তারপর ইভিনিংয়ে পুকুকে রেডি করিয়ে এবং পুকুর মা এবং আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুকুকে নিয়ে ঘুরতে। পুকু তো ঘুরতে খুবই পছন্দ করে, এবং তাও আবার পাপার বাইকে। পুকু তো ভীষণ খুশি। আমরা বেরিয়ে পড়লাম পুকুকে নিয়ে। পুকু, পাপা, মাম্মাম এবং গাড়ি, এই তিনটে জিনিস যখন একসঙ্গে পাই, তখন যে খুশিটা হয়, সেই খুশিটা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগে। পুকুকে নিয়ে চলে এসেছি আমরা চার্চে। হ্যাঁ, এই প্রথমবার পুকুকে চার্চে নিয়ে এলাম। চার্চের গেটের ভেতরটাও অসাধারণ সাজিয়েছে এবং লাইটে ভর্তি করে দিয়েছে, দেখে খুব ভালো লাগছিল। এই হচ্ছে গড জিসাসের মূর্তি, দেখে খুব ভালো লেগেছিল। তবে ভেতরে আলোটা একটু বেশি ছিল বলে গড জিসাসের মুখটা ভালোভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না, কিন্তু অসাধারণ লাগছিল। পুকু এত আলো দেখে প্রচণ্ড আনন্দ করছিল। আর নিচে লেজার লাইটটা দেখে ও বারবার খালি পাপাকে ডাকছে যে দেখতে ওটা কি। ওখানে গিয়ে পুকু ওর মতন ছোট ছোট দুটো বাচ্চাকে পেয়ে গেছিল, ওর বন্ধুর মতন। ওদের সাথে খুব খেলা করছিল। চার্চের ভেতরটা আমরা ঢুকতে পারিনি, কারণ ভেতরে সাজাচ্ছিল। সেই কারণেই আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। আজ 25শে ডিসেম্বর। পুকুর মা সকাল সকাল উঠে আমাদের দুজনকে ডাকতে শুরু করে দিল। যাই হোক, উঠতে হলো। পুকু ঘুম থেকে উঠে বসতেই পুকুর মা ওকে জিজ্ঞেস করলো যে পুকু, তোমার মোজাটা কই? কারণ কাল রাতেই ওকে বলেছিলাম যে পুকু, একটা মোজা রেখে শো, কালকের এক সান্তাক্লজ এসে সকালবেলা তোমাকে গিফট দিয়ে যাবে। সেই জন্য ও একটা মাথার সামনে মোজা রেখে শুয়েছিল। মোজাটা এমন জায়গায় রেখেছে যে ও খুঁজে পাচ্ছে না। তাই ওকে আমি কোলে করে নিয়ে দেখিয়ে দিলাম মোজাটা কোথায় আছে। ও সেখান থেকে হাত দিয়ে টেনে নিয়ে নিল। তারপর মোজাটা খুলে মোজা থেকে একটা জিনিস বার করতে থাকলো। মোজার ভিতরে ছিল 4-5 রকমের চকলেট। ও তো পেয়ে ভীষণ খুশি। ওর ছোট থাম্মি সকাল সকাল ও ঘুম থেকে ওঠার আগে এগুলো করে গেছে। আগে থেকেই সান্তাক্লজের একটা ড্রেস আনা হয়েছিল ওর জন্য, সেটাকে ওকে ইভিনিংয়ে পরানো হয়েছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ওর ড্রেসটা পরে ভীষণ খুশি। ঘর থেকে বেরিয়ে ও দাদার হাত ধরে বেরিয়ে পড়ল পাড়া ঘুরতে। কিছুটা যাওয়ার পর কুকুর দেখে ভয়ে পালিয়ে গেল দাদার কাছে। তারপর ঘুরে আবার কুকুরটার কাছে গেল, গিয়ে বলল, এই সরে যা, আমার রাস্তা এটা। তারপর থাম্মিকে দেখতে পেয়ে থাম্মির হাত ধরে চলে গেল থাম্মির বাড়িতে। এখানে এসে দেখি ওর পিপিরা ক্রিসমাসের কাজে ব্যস্ত। তারপর দেখি পুকুর পিপিরা এত সুন্দর গড জিসাসকে সাজিয়েছে। প্রতি বছর ওরা গড জিসাসের বার্থডেতে এইভাবেই আনন্দ করে এবং সেলিব্রেশন করে। পুকুও ওদের এখানে গিয়ে খুব আনন্দ করে, মজা করে। পুকুর মা যে কেকটা বানিয়েছিল, সেটাই গড জিসাসকে দেওয়ার জন্য এবং ওর পিপিদেরকে খাওয়ানোর জন্য। পুকুর এবছরের ক্রিসমাসটা দারুণ কেটেছে। তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের ভিডিও এটুকুনি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সকলে।